কথা ছিল বিমানবন্দর থেকে পরিবারের সবাই হই হল্লা করে সদ্য ওমান ফেরত বাহারকে বাড়িতে আনবেন। এ লক্ষ্যেই 14 সিটের মাইক্রোবাস ভাড়া করেন তারা। কিন্তু নীল ওই যানবাহন যে এত বেদনার জন্ম দেবে তা কে ভেবেছিল আগে। ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পার্শ্ববর্তী খালে। মুহূর্তেই ঘরে ফেরার আনন্দ পরিণত হয় অবর্ণনীয় শোকে। এইভাবে আমি দীর্ঘ 15 বছর থেকে কবর করে আসতেছি আমাদের সমাজে, কিন্তু এইভাবে একসাথে 6টি কবর কখনো আমরা শুনি নাই। বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় এই ঘটনা ঘটে। পানিতে তলিয়ে যেতে থাকা মাইক্রোবাস থেকে সব পুরুষ বেরিয়ে যেতে পারলেও ভেতরে আটকা পড়েন 7 নারী ও শিশু। পরে একে একে টেনে বের করা হয় প্রবাস ফেরত বাহারের স্ত্রী ও কন্যা, মা ও নানি এবং ভাইয়ের স্ত্রী ও 2 ভাতিজির মরদেহ। নিজে একটা ছোট গ্লাস আছে, আমি হাতে এটা খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানে, সে তার বাচ্চারে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুরে। বাস এই 6 জনটা আমি আর বাইর করতে পারি না, এরা আসেও নাই। বাস পানি যখন একটু হয়ে গেছে, পানির প্রেশার দূরে ছিল, আর এরা বাইরে যেতে পারে না। বাহারউদ্দিন ছাড়া বেঁচে ফেরা যাত্রীরা হলেন প্রবাসীর বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, শ্যালক রিয়াজ ও ভাইয়ের স্ত্রী সুইটি এবং গাড়ি চালক রাজু। এই মৃত্যুর জন্য মাইক্রোবাস চালককে দুষছেন প্রবাসী বাহারউদ্দিন। তিনি জানান, ঘুমে আচ্ছন্ন ছিলেন চালক রাজু। তারা বলতেছে, তুমি আধা ঘন্টা ঘুমো, আমরা এই যাতে রেস্ট করবো, সমস্যা না, আধা ঘন্টা আমরা ঘুমো, আমার বহুত টাইম আছে, আমরা এখন কোনো বিমানে যাইতেছি না। সে বলতেছে না, আমি আস্তে আস্তে যাবো। তো তারা বলতেছি, তাহলে তুমি চা খাই আনো। বলতেছে আমি কফি খামো। আরো অনেক লইছে, তার পান লইছে, সে সিগারেট গেছে। সে খাওয়ার পরে তারপর তারা বলতেছি, তুমি রেস্ট করো আধা ঘন্টা। আমিও বলতেছি, আমার শ্বশুরও বলতেছে, আমার বাপাও সামনে বইটা, আমার শ্বশুর এরাও বলতেছে। তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলা, আমার শ্বশুর 2-3 বার তারে উঠাইছে। একটা সামনের ব্যবস্থা পাইছি, পিছের যে লক এগুলা কোন রকম খুলতে পারি না। মানে এটা খুলতে আসতে ডাইরেক্ট টক্কা দি, এটা হয়ে যায় খালের মাঝে দিকে হারিয়ে গেছে। এরা চাবি দে, লক খুলি, মানুষ বাঁচবো। খালে তীব্র স্রোত থাকায় দ্রুত গাড়িটি ডুবে যায়। গাড়িতে আটকা পড়া সদস্যরা প্রায় 3 ঘন্টা পানিতে ডুবে থাকার পর গাড়িটি উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রবাসী বাহারের বাড়িতে চলছে শোকের মাতম। মঙ্গলবার রাতে ভাড়া গাড়িতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাহারের পরিবার। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার চেয়ারম্যান বাড়ির সামনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে